কিন্তু এখন মনে হইতেছে আমি জীবনে তোমার আর পাবো না। নানাকে খুঁজে পেতে অভিনেত্রী হিমির পোস্ট নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কিন্তু হিমির কথা নিয়ে হচ্ছে অনেক বেশি হাসাহাসি। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে থাকবেন। খুব অল্প সময়ে ছোট পর্দার প্রিয় মুখ হয়ে উঠেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। সেই যে ছোটবেলা থেকে নাচ গান আবৃত্তির মধ্যেই বিবরণ করেছেন তিনি, এরপর বড় হয়ে মডেলিংয়ের নাম লেখান এই অভিনেত্রী। মেধা আর সাবলীল অভিনয় দিয়ে খুব অল্প সময়ে নিজের শক্ত একটা অবস্থান তৈরি করেছেন তিনি। তবে ঘটে গেছে একটি দুর্ঘটনা, খুঁজে পাওয়া যাচ্ছে না হিমির নানা রহমতুল্লাহ খানকে। সোমবার 17 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ পুরাবাজার ডালিকান্দি থেকে হারিয়ে গেছেন তিনি। খবরটি হিমি তার ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন। হিমি লেখেন, হারানো বিজ্ঞপ্তি, আমার নানাকে আজ সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, উনার ভুলে দেওয়ার সমস্যা আছে। মুন্সিগঞ্জ পুরাবাজার ডালিকান্দি থেকে হারিয়েছে তিনি বলেন, আমার নানা ডিমেনশিয়ালি রোগী, কোনো কিছুই ঠিকঠাক মতো মনে রাখতে পারে না। ফজরের ওয়াক্ত থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না, মামারা খুঁজেছেন, মাইকিংও করা হচ্ছে এলাকায়। হিমি আরও বলেন, এর আগেও এরকম হয়েছে অনেকবার, দেখা গেছে অন্য আত্মীয়র বাসায় চলে গেছেন, পরে খুঁজে পাওয়া গেছে, কিন্তু এবার আশেপাশে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে, কোথাও পাওয়া যায়নি। এখন থানায়ও জানিয়ে দিয়েছে পরিবারের লোকজন। আমিও ভাবলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা শেয়ার করি। যদি কেউ দেখা পেয়ে থাকেন তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নাম্বার দিয়েই হিমি ভক্তদের কথা চিন্তা করে আরেকটি কথা যোগ করে দেন সে জায়গায়। তিনি বলেন, অযথা কেউ ফোন দিবেন না, এটা আমার নাম্বার না। এদিকে হিমির সহকর্মীদের অনেকেই অভিনেত্রী হারানোর বিজ্ঞপ্তি পোস্টটি শেয়ারও করেছেন। এদিকে হিমি পোস্টটি দেওয়ার সাথে সাথেই বিভিন্ন ভক্তবৃন্দরা তাকে ফোন দেওয়া শুরু করে দিয়েছে রীতিমতোই। তাই তো হিমি তার ফেসবুকের সেই পোস্টের কমেন্ট বক্সে আরও কিছু লেখা যোগ করে তিনি লিখেছেন, আমি কিছু মানুষের কমন সেন্স দেখে অবাক হই, আমার সাথে কথা বলার জন্য বারবার ফোন দিচ্ছেন, অযথা ফোন দিবেন না, এটা আমার নাম্বার না, সাহায্য করতে না পারলে বিরক্ত করবেন না। এভাবে যেন কথাগুলো বলছিলেন হিমি।